আজ শেষ দিন, বাড়ি ফেরার পালা। আমরা মথুরা স্টেশন যাচ্ছি অটো করে আমাদের হোটেল রুম থেকে। মথুরাতে 12059 জনশতাব্দী করে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। 12059 নিজাম যাবে 10:10। এই ভিডিওতে থাকবে মথুরা জাংশন থেকে দিল্লি এবং দিল্লি থেকে হাওড়া অবধি যে যাত্রাপথ আমরা অতিক্রম করেছি এবং যেই ট্রেনের মাধ্যমে আমরা যাচ্ছি সেই পুরোটাই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আপনাদেরকে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। সাবস্ক্রাইব করলে আমাদের সব ভিডিও আপনারা দেখতে পাবেন অনায়াসে। মথুরা থেকে দিল্লি যাওয়ার জন্য সব থেকে বেস্ট তেজাস আর জনশতাব্দী হতে পারে। যদি একটু ভালোভাবে যেতে চান আপনারা, সে নর্মাল স্লিপারও হতে পারে। এটা 335 টাকা করে টিকিট পড়েছে আর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর একদম। সিটের ভিউ পেয়ে গেছি, দুটো সিট আছে আমাদের, সব ঠিকঠাকই একদম আমাদের এখানে। এটার 1 ঘন্টার মতো জার্নি, 12টার সময় নামাবে। 10:10 গাড়ি পেলাম আমরা, 10:10 উঠছি। 10টা একটু টাইম নেয় এখানে দাঁড়িয়ে থেকে, 10:20 ছাড়লো আর কি। এবার 12টা 12:30 পৌঁছে। একটু তাড়াহুড়ো থাকায় জনশতাব্দী থেকে নেমে আর ভিডিও করা হয়, তাই একবারে ট্রেন থেকে নেমে অটোতে গিয়েই ভিডিওটা শুরু করি। নিজামুদ্দিন থেকে নিউ দিল্লি স্টেশন অবধি ভাড়া 250 টাকা। একটুখানি কথা বলে নেবেন তাহলেই হবে। তারপর একটু পার্কিং চার্জ নিয়ে 320 টাকায় আমরা নিজামুদ্দিন থেকে দিল্লি স্টেশন অবধি গিয়েছিলাম। এই যে নিউ দিল্লি স্টেশন। আমরা যখন এখানে পৌঁছাই তখন আস্তে আস্তে মনে হয় যে এইবার বাড়ির পথে আমরা যাচ্ছি। ভালোও লাগছে, কিন্তু অনেক দিনের ট্রিপ, আর কি বলবো, ক্লান্তি তো এসেছে শরীরে। এই চলছে দেখুন। অনেকেই বলতে পারেন যে নিজামুদ্দিন থেকে তো দিল্লি স্টেশন অবধি আমরা বাই মেট্রো আসতে পারতাম, কিন্তু আমরা যেই লাঠিগুলো নিয়ে মা বৈষ্ণোদেবী যাত্রা করেছিলাম সেই লাঠিগুলোকে আমরা নিয়ে আসবো ভেবেই নিয়েছিলাম। এই কারণেই আমরা অটো করি, কারণ মেট্রোতে এইসব অ্যালাউ ছিল না, তাই আমাদেরকে বাধ্য হয়েই অটো করতে হবে। এবার এই জিনিসটা আপনারাও কিন্তু জেনে রাখবেন। নিউ দিল্লি টু হাওড়া রাজধানী 12302 আমাদের রাজধানী করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। এই যে হাওড়া রাজধানী। নেক্সট আমাদের ট্রেন হচ্ছে হাওড়া রাজধানী নিউ দিল্লি টু হাওড়া। দেখি ভেতরটা কেমন আছে। আমাদের সিট পড়েছিল B10। ট্রেনটা ছিল খুবই পরিষ্কার এবং ঠিকঠাক। দেখতেই পাচ্ছেন যেরকম একটা নর্মাল ট্রেন হয় সেরকমই ছিল, আর কিছু এমনি বেশি বলার নেই। এই রাজধানীতে আমাদের ভাড়া পড়েছে 3020 টাকা করে, কারণ ডাইনামিক ফেয়ারটা অনেকটাই লাগে এখানে। আমাদের ক্যাটারিংটাও ইনক্লুড ছিল। 4:50 ছেড়ে 9:55 কালকে সকাল 9:55 আমাদের এই ট্রেন হাওড়া স্টেশনে ঢোকাবে। তারপর আমাদের এই পুরো ট্রিপটার এন্ড হবে এবং আমাদের এই এপিসোডটা আজকে এখন থেকে শুরু হচ্ছে এবং কালকে সকাল 9টার সময় 9:55 হাওড়া স্টেশনে গিয়ে আমরা পা দিয়ে আমরা এন্ড করব এই পুরো জার্নিটা। আমরা প্রথমে গেছিলাম হচ্ছে হামসফর এক্সপ্রেস করে, জম্মুতাওয়াই হামসফর এক্সপ্রেস করে শিয়ালদা থেকে জম্মুতাওয়াই থেকে আমরা কাটরা গেছিলাম। কাটরা থেকে আমরা বৈষ্ণোদেবী যাত্রা করেছিলাম। দেন আমরা আবারও কাটরায় ফিরে 2 দিন থেকে ওখানকার কিছু ছোটোখাটো জায়গা ভ্রমণ করে আবারও আমরা কাটরা থেকে জম্মুতাওয়াই বন্দে ভারতে এসেছিলাম। তারপর ওই বন্দে ভারত পর আমরা ঝেলাম এক্সপ্রেস করে রাত্রির 11:40 ঝেলাম এক্সপ্রেস ধরে আমরা মথুরা যাই। মথুরা বৃন্দাবন দর্শন করি এবং তারপর সকালবেলা আমরা 8টার সময় জনশতাব্দীতে আসি। 10টার সময় জনশতাব্দী করে এখানে আসি নিউ দিল্লি থেকে আমাদের 4:50 রাজধানী এক্সপ্রেসে করে আমরা যাব হাওড়া। একদিন হলো ঘোরা, 12 দিনের ট্রিপ কালকে কমপ্লিট হলো।
দেন এপিসোডটারও এন্ড হবে। পুরো প্লেলিস্টটা আমার ইউটিউব চ্যানেল ত্রিযোগস ব্লগে থাকবে এবং আপনারা সাপোর্ট করলে আরও নতুন নতুন জায়গা আমরা ঘুরতে পারবো। থ্যাংক ইউ। ট্রেন ছেড়ে দিয়েছে, একদম টাইমে ট্রেন ছাড়লো, পুরো টাইমে ট্রেন ছাড়লো। বাবা মার সাথে ভিডিও কল চলছে। এসে গেছে স্ন্যাক্স, রাজধানী স্ন্যাক্স। স্যান্ডউইচটা দেখিয়ে দেবো। স্যান্ডউইচ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ আছে, কচুরি আছে, চিড়ে আছে, এটা আছে, এটা সোনপাপড়ি, আমি খাই না। এখানে হচ্ছে স্যান্ডউইচ। রাজধানী তার সর্বোচ্চ গতিবেগেই ছুটছিল। আমরা যেহেতু তীর্থযাত্রা করতে গেছিলাম, তাই আমাদের আর কি নিরামিষ খাবার খেতে খেতে এতটাই নিরামিষের প্রতি ভালো লাগা হয়ে গেছিলো, আমরা ট্রেনেতেও ভেজ খাবারই আনিয়েছিলাম। ভেজ খাবারটা সত্যিই খুব ভালো ছিল। রাজধানীর খাবার ভালোই খাবার। জিরা রাইস, একটা সবজি আছে, একটা ডাল আছে। টেস্ট খুব সুন্দর, ভালোই খেতে লাগছে। ডালও মোটামুটি খুব ভালোই, খাবার দাবারের টেস্ট ভালো। রাজধানীর রিভিউ খুব ভালো। রুটি থেকে পরাঠা দিয়েছে। সাথে ছিল একটা করে প্যাকেট দই এবং একটা করে আইসক্রিম। আবার কাল সকাল, আজ আর আমার এনার্জি নেই। রাজধানীর মতোই খুব সুন্দর বোর্ড, সব কিছু ফেসিলিটি একদম A1। বাকি কালকে দেখিয়ে দেবো। নেমে 9:55 টাইম, দেখি কটায় ঢোকা। একদম রাইট টাইমে ধানবাদ স্টেশন। গাড়ির স্পিড, গাড়ির পরিষেবা কোনোটাই কোনো দিক দিয়ে কমতি নেই, একদম পারফেক্ট। রাজধানী একে আর আলাদা করে কিছু বলার নেই। জার্নি খুবই ভালো, খুবই সুন্দর, টাইমিং একদম পারফেক্ট। দিল্লি থেকে হাওড়া ফেরা বা হাওড়া থেকে দিল্লি যাওয়ার একমাত্র বেস্ট উপায় এই গাড়ি। ভাড়া একটু বেশি হলেও কার্যকরী। 7:30 বেজে গেছে। ব্রেকফাস্ট হাজির। এখানে ব্রেড, এটা কি আছে, ভেজ কাটলেট, ম্যাঙ্গো জুস, আচ্ছা স্টিলের চামচে কম্পালসারি, ছোট্ট বাটার। চলে এসছি নিজের জায়গায়, যথেষ্ট ভালো, যথেষ্ট। আবারও আমরা হাওড়ায় পৌঁছে গেছি। আমরা চলো আমরা ফিরে যাবো শ্রীরামপুরের উদ্দেশ্যে। রাজধানী একদম প্রপার টাইমে ঢুকিয়েছে, 55 টাইম, একদম 55 ঢুকিয়েছে। এখন 57 হয়ে আছে। খুব দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা। এরই সাথে এই ভিডিওর সমাপ্তি ঘটল এবং আবারও আসছে নতুন ভিডিও নিয়ে আমাদের ত্রিয়োগস ইউটিউব চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনারা যদি একটু উৎসাহী করেন লাইক ও কমেন্ট করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। থ্যাংক ইউ।